স্পেনের তারকা প্লেয়াররা একের পর এক শট নিচ্ছেন, কিন্তু গোলপোস্টের সামনে দাঁড়িয়ে থাকা 40 বছরের একজন মানুষ যেন ইতিহাসের মতোই অটল। বজিনহা, তিনি শুধু গোলই বাঁচাননি, তিনি পুরো বিশ্বের নজর কাড়িয়েছেন। আর তার দেশ আটলান্টিক মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা মাত্র 10টি আগ্নেয়দ্বীপের ছোট্ট একটি রাষ্ট্র, কেপ বার্দে। মাত্র 4033 বর্গ কিলোমিটার আয়তন, জনসংখ্যা প্রায় 5,30,000। তুলনা করলে দেখা যাবে বিশ্বের অনেক শহরের জনসংখ্যাও এর চেয়ে বেশি। কিন্তু এই ছোট্ট দেশের ইতিহাস মোটেও ছোট নয়। 1500 শতকে পর্তুগিজরা এই দ্বীপপুঞ্জে উপনিবেশ স্থাপন করে। পরবর্তীতে কয়েক শতাব্দী ধরে কেপ বার্দে পরিণত হয় আটলান্টিক দাস বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে। আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে ধরে এনে এখানে বিক্রি করা হতো, তারপর শিকলবন্দি করে পাঠানো হতো ব্রাজিল, আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে। দীর্ঘ ঔপনিবেশিক শাসন ও সংগ্রামের পর অবশেষে 1975 সালের 5 জুলাই কেপ বার্দে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। আর আজ যে জাতির পূর্বপুরুষরা একসময় শৃঙ্খলে বন্দী ছিলেন, সেই জাতির উত্তরসূরিরা বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে স্পেনের মতো এক ফুটবল পরাশক্তিকে রুখে দিয়েছে। এটি কেবল একটি ম্যাচের ফল নয়, একটি জাতির গল্প, সংগ্রাম থেকে সম্মানে পৌঁছানোর গল্প।